আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি প্লে করছেন, দয়া করে কিছুক্ষণ সময় অতিবাহিত করবেন। এখানে শুনতে পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে কিছু আলোচনা হবে। আশা করি যদি আপনারা শোনেন ভালো লাগবে। অযথা সময় নষ্ট না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে কিছু আলোচনা শোনেন। আর সেটা হচ্ছে জমজম কুয়ার আবিষ্কার ও নবীজির পিতার জবিউল্লাহ উপাধি লাভ। যদি শোনেন অবশ্যই ভালো লাগবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে শুরু। আব্দুল মুত্তালিব স্বপ্নযোগে যে স্থানটি দর্শন করেছিলেন সেই স্থানে জমজম কূপ অবস্থিত ছিল। এখন কাবা শরীফের বা মক্কা নগরীতে যে জমজম আছে, জমজম কূপ, সেটার ঘটনা আর কি। জমজম কূপ প্রারম্ভ উৎস হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে। হযরত ইসমাইল আলাইহিস সালাম ও মাতা হাজরা আলাইহিস সালামকে আল্লাহর আদেশে খাদ্য পানীয় শূন্য অরণ্যে এক মশক পানি ও সামান্য খেজুর প্রদান করে এখানে রেখে যান। পানি শেষ হয়ে যাওয়ার পর যখন ইসমাইল আলাইহিস সালাম পিপাসায় অস্থির হয়ে যান, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এর পায়ের আঘাতে সেখান থেকে পানি বের হতে শুরু হয়। ইহা দেখে হযরত হাজরা আলাইহিস সালাম পানির চারদিকে বাঁধ দিয়ে দেন এবং পরে তা কূপের আকার ধারণ করে। নিশ্চয়ই বুঝতে পারছেন, যখন জিবরাইল আলাইহিস সালামের, এখানে লেখা আছে জিবরাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে, কিন্তু আমি শুনেছিলাম হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে সেটা হয়েছিল। আচ্ছা, ভুল হলে সংশোধন করে দিবেন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে যদি হাজরা আলাইহিস সালাম উক্ত পানিতে বাদ না দিতেন, তাহলে সারা পৃথিবী জমজমের পানি পান করত। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের পরবর্তী যুগেও দীর্ঘকাল এই কূপ জারি ছিল। পরে এক সময় তা মিলিয়ে গেল এবং কূপের স্থানটিও অজ্ঞাত হয়ে গেল। আব্দুল মুত্তালিব সে জায়গাটি স্বপ্নযোগে দর্শন করার পর তা খননের ইচ্ছে করলেন, কিন্তু কুরাইশগণ তারা বাধা দিল। তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। তার কোনো সাহায্যকারী ছিল না, তার এমন কোনো আওলাদও ছিল না যারা তাকে সাহায্য করতে পারে। তার একমাত্র পুত্রসহ তিনি কুরাইশদের সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হলেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে তারা জয়লাভ করে কূপের খনন কাজ আরম্ভ করে দিলেন। সেদিন সন্তান অধিক না হওয়ায় আব্দুল মুত্তালিব খুবই দুঃখিত হয়েছিলেন। তখন বড় ছেলে ছিল একজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। এছাড়া তার আর কোনো ছেলে ছিল না, আব্দুল মুত্তালিবের কোনো ছেলে ছিল না একজন ছাড়া। তাই তিনি মান্যত করলেন যে আমার যদি 10 জন সন্তান হয়, তাহলে তাদের দিয়েই যদি আমি জমজম খনন করে বের করতে পারি, তাহলে একটি সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেব। একটা নিয়ত করলো যে আল্লাহর কাছে এই কাজটি হলে আল্লাহর দরবারে একজন সন্তানকে কোরবান করবে। পক্ষান্তরে আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে 10টি সন্তান দান করলেন। জমজম কূপ আব্দুল মুত্তালিবের খননের কারণে বেরিয়ে এসেছিল। তখন তিনি তার এক পুত্রকে কোরবানি করতে চাইল। নাম নির্ধারণের জন্য লটারি করা হলো। লটারিতে হযরত আব্দুল্লাহর নাম আসলো। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর হাত ধরে কোরবানির স্থানে নিয়ে গেল এবং কোরবানি করতে চাইল, কিন্তু এতে কুরাইশগণ বাদ সাধল। হযরত আব্দুল্লাহ নূরে মুহাম্মদের ধারক হওয়ায়
তার ললাট ছিল উজ্জ্বলিত। তার ভাইগণ সহ কেউই চাচ্ছিলেন না যে তিনি জবাই হয়ে যান। এই ঘটনা এক জ্যোতিষীর নিকট বর্ণনা করা হলে সে বলল যে তোমরা এই পদ্ধতিতে লটারি করো, 10টি উটের নাম লিখো এবং আবদুল্লাহরও নাম লিখো। যদি উটের নাম বের না হয় তাহলে আরো 10টি উট বৃদ্ধি করো এবং এভাবে উটের নামে লটারি বের না হওয়া পর্যন্ত 10টি করে উটের সংখ্যা বৃদ্ধি করতে থাকো। আব্দুল মুত্তালিব তাই করলেন। প্রতিবারই আবদুল্লাহর নাম বের হয়, মানে যতই চেষ্টা করুক আবদুল্লাহর নামই বের হয়। অনেকগুলো উটের মাঝে একজন মানুষের নাম, কিন্তু সব প্রতিবারই ওই একজনের নাম আসে, উটের নাম আসে না। আব্দুল মুত্তালিব 100 উট কোরবানি করতে মান্নত করে দায়মুক্ত হলেন। মানে এভাবে যখন উটের সংখ্যা 100 পর্যন্ত পৌঁছালো তখন উটের নামে লটারি বের হলো। আব্দুল মুত্তালিব 100 উট কোরবানি করে মান্নত থেকে দায়মুক্ত হলেন। হাদিসে বর্ণনা পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক জবেহ দ্বারা হযরত ইসমাঈল আলাইহিস সালামের উদ্দেশ্যে এবং অপর জবেহ দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা হযরত আব্দুল্লাহর উদ্দেশ্যে। এই ছিল জমজম কূপের ঘটনা। আশা করি যদি ভালো লাগে, পরবর্তী ঘটনা পাওয়ার জন্য সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।